আমাদের মতো মধ্যবিত্ত যারা, তাদের সংসার গোছাতে গোছাতেই জীবন পার হয়ে যায়। কেননা ইনকাম থাকে অল্প, তাতে প্রতি মাসে একটু একটু করে টাকা জমিয়ে সংসারটা গোছাতে হয়। এত দ্রুত সংসার গোছানো সম্ভব না, আর আমিও তাই করছি। একটু একটু করে সংসারটা গুছিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা জানেন যে আমি বাইরে কয়েকদিন যাবৎ কাজ করছি। তো বাইরে কাজ করতে করতে সময়ই পাইনি ঘরের ভেতরে গুছিয়ে নেওয়ার জন্য। ঘরটায় এলোমেলো হয়ে রয়েছে। এই যে দেখেন আমার ঘরের কি অবস্থা। এখন আমি ঘরটা গুছিয়ে নেব। প্রথমে আমি বিছনার চাদরটা উঠিয়ে নিলাম, কারণ কয়েকদিন যাবৎ আমি ঘরের ভিতরে কিচ্ছু করতে পারিনি। চাদরগুলো কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। উঠিয়ে নিলাম। নেওয়ার পরে যে আমি নতুন করে চাদরটা বিছিয়ে নিচ্ছি। আসলে আমরা যারা গ্রামে থাকি, ঘরে বাইরে কাজ করতে গিয়ে দুদিকে ব্যালেন্স করতে পারি না। এই যে চাদরটা বিছিয়ে নেওয়ার পরে তারপর আমি আমার ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। টিভি স্ট্যান্ডটাও মুছে নিচ্ছি, কারণ এখানে অনেকটা ধুলো পড়ে গিয়েছে। আর এই যে এই টেবিলটায় আমরা খাওয়া দাওয়া করি। ডাইনিং টেবিলে আমাদের খাওয়া দাওয়া হয়ই না। ওই ছোট টেবিলেই এনে আমরা তিনজনে খাওয়া দাওয়া করি। এখন ওয়ার্ড্রোবের উপরে অনেক ময়লা পড়ে গিয়েছে, আর কাগজপাতি এটা ওটা রাখতে রাখতে অনেকগুলো জিনিস হয়ে গিয়েছে। সবগুলো আমি সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি আমার ঘরে আর তেমন কোনো জিনিস নেই, এই কয়েকটা জিনিসই রেখেছি। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিতে গিয়ে বুঝতেছি যে আমার ঝাড়ুটা অনেক আগলা হয়ে গেছে। মনে হয় এখনই এলোমেলো হয়ে খুলে পড়ে যাবে। এই দেখেন আমার ঝাড়ুর মাঝখান থেকে কয়েকটা ফুল পড়েও গিয়েছে। এই ঝাড়ুগুলো আমি অনেক দিন আগে কিনেছিলাম, এই জন্যে এরকম অবস্থা। আমরা অনেক দিন আগে সাজেক গিয়েছিলাম বেড়াতে, সেখান থেকে আমি অনেকগুলো ঝাড়ু কিনে নিয়ে এসেছিলাম। যাই হোক, এই রুমটা আমার গুছানো শেষ। আরেকটা রুমে চলে এসেছি। এসে দেখি জানালায় অনেকগুলো মাকড়সার জাল হয়েছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। আর আমার সেলাই মেশিনের উপরে অনেকগুলো কাপড় ছিল বানানোর জন্য, সেগুলো গুছিয়ে নিলাম। আর এইখানে একটা র্যাক ছিল, সেই র্যাকটা আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছে, এই জন্যে জিনিসগুলো সব ঢেলে রেখে গিয়েছে। বাইরে কাজ করতে করতে এগুলো গোছানো হয়ে ওঠেনি, তাই আজকে এই জিনিসগুলো গুছিয়ে নেব। আর এই যে এই র্যাকটার মধ্যে আমি সব ইলেকট্রিক জিনিসগুলো রেখে দিয়েছি। আর এই জিনিসগুলো সরিয়ে ফেললাম, কেননা এই র্যাকটাও আমার ছেলের ঘরে দিয়ে দিব। শুধু ইলেকট্রিক জিনিসগুলো রেখে আর সব সরিয়ে ফেলছি। তো এখানে ব্যাগটা রাখার জন্য আমি একটা চেয়ার রেখে দিলাম। আর এই যে টেবিলটা, এখানে ল্যাপটপ রাখে। আর আমার রাউটারটা লাগানো হয়নি, তাই টেবিলটার উপরেই রাখি। আর এই যে আলনাটার কি অবস্থা, শুধু সব কাপড় চোপড় এনে রেখেছি, সেগুলো আর গুছানো হয়নি। তাই আজকে আমি ভালো করে গুছিয়ে নেব। ডাইনিং টেবিলটার এই যে দেখেন কি অবস্থা, কয়েকদিন যাবৎ গুছানো হয়নি। একবেলা না গুছালে এরকম হয়, আর আমি তো 2-3 দিন যাবৎ গুছাইনি। আমার ভিডিওটি যারা দেখতেছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের আমি প্রতিটা ভিডিওতেই বলছি যে আমার বাসায় কাজ চলতেছে। তো এই দেখেন কাজ করতে করতে আমার একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল। এই গ্লাসটা আমি কিনেছিলাম 7,000 টাকা দিয়ে।
এই যে কাজ করতে করতে হুট করে একটা কাঠ আমার টেবিলে লেগে আমার টেবিলের গ্লাসটা ভেঙে গিয়েছে। এই পাশে এই যে বড় একটা ফাটল ধরেছে, একদম খণ্ডই হয়ে গেছে। কিন্তু এখন কাজ চালানোর জন্য আমি আবার এইভাবেই বসিয়ে রেখেছি। এই যে দেখেন কত বড় একটা ফাটল ধরে গেছে। এটা আর ব্যবহার করা যাবে না। এটা আমাদের মতো মধ্যবিত্তরা যারা আছেন সবাই বুঝবেন যে এত কষ্ট করে একটা জিনিস কেনার পর যদি এরকম নষ্ট হয়ে যায় অনেক আসলে কষ্ট হয়। কি করার, ভাগ্যে ছিল, মেনে নিতেই হবে। তো এই যে ঝুড়িটা আমি রেখেছি, এখানে আমি ধোয়া থালবাটি রেখে দিই, না হলে অনেক ধুলোবালু পড়ে, রাত্রে পোকামাকড় এগুলো ঘুরে বেড়ায়। এই জন্য এই ঝুড়িটার মধ্যেই আমি রেখে দেই যাতে ধোয়া জিনিসগুলো ভালো থাকে। এই যে এই পাশটা একদম ভেঙে পড়েই গিয়েছে, একদম 3 খণ্ড হয়ে গিয়েছে। এরকম একটা জিনিস নষ্ট হলে আমার মতো আর আপনাদের কার কার এত কষ্ট হয় জানাবেন প্লিজ। আমার অনেক কষ্ট হয় একটা যদি সংসারের জিনিস নষ্ট হয়ে যায়। আর এই রুমের আরেকটা পাশে আমি কাজ করতেছি, রান্নাঘর বানাচ্ছি। এই জন্যে সিলিন্ডার, চুলা সব কিছু আমার এই টেবিলটার নিচে রাখা হয়েছে। আমার ঘরটা পুরো এলোমেলো, তার মধ্যে যতটুকু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সম্ভব সেটুকুই থাকার চেষ্টা করি। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানেরও অঙ্গ। আর আসলে অপরিষ্কার থাকলে মনও ভালো থাকে না, কোনো কিছুই ভালো লাগে না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি থাকলে মনও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এত অগোছালো টেবিলটাও গুছিয়ে ফেলছি। আর এই যে কিছু জিনিস রেখেছি এগুলো আসলে ধোয়া ছিল, ভিজা, এই জন্য আমি শুকাতে দিয়ে দিয়েছি টেবিলের উপর। আর এই ঘরটার দেখতে পাচ্ছেন অনেক অবস্থা খারাপ। এগুলো সব গুছিয়ে আমি চলে গেলাম রান্না করতে, কারণ অনেকটা বেজে গেছে। এখন দুপুরে রান্না না করলে আর চলবেই না। তো আমার ঘরে তেমন কিছু ছিল না, তাই আমি গাছ থেকে একটা পেঁপে পেড়ে ডিম রান্না করে নেব। আমি পুরো সপ্তাহটাই একটা রুটিন করে নিয়েছি, সেই রুটিন মাফিকই রান্না করি। এতে অনেকটা খরচও কমে আর আমাদের পুষ্টির চাহিদাও পুরোপুরি পূরণ হয়। তো সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দুটো এলাচ, ডিমের মধ্যে এলাচ আস্ত দিলে আসলে আপনাদের ভাইয়া খেতে চায় না, এজন্য এলাচ দুটো আমি বেটে নিয়েছি। আমি সব কিছুতে এলাচ দারচিনি বেটেই দিই, না হলে এগুলো থাকলে খেতে চায় না। একটু বুদ্ধি করে না চললে এই দেশের পরিস্থিতিতে আসলে চলা যাবে না, কেননা আমাদের ইনকামটা সীমিত, খরচটা অনেক বেশি। একটা সবজির কেজিও 60 টাকা। আর আমি পাতা দিয়ে রান্না করি, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমি যেভাবে নর্মাল জীবনযাপন করি সেটাই আপনাদের দেখাই, এর মধ্যে বাড়তি কোনো কিছু নেই। আমি একদম সাধারণ জীবনযাপন করি আর সেটাই দেখানোর চেষ্টা করি। এর আগের ভিডিওতে দেখেছিলেন যে শিং মাছ রেখে দিয়েছিল বাঁচে কিনা দেখার জন্য, সেগুলোই এটার মধ্যে আছে। আর আমার মুরগিগুলো সেগুলোকে খাওয়ার জন্য চেষ্টা করছে।